আসসালামু আলাইকুম। দোয়া কবুল হওয়ার জন্য কি করব? আমরা আমাদের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কবুল করিয়ে নেওয়ার জন্য করব হচ্ছে দুরূদ ইব্রাহিম ও ইস্তেগফারের আমল। দুরূদ ইব্রাহিম এবং ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকা যে কত বড় শক্তিশালী অস্ত্র তা বলে শেষ করা যাবে না। যে করে সে জানে। আলহামদুলিল্লাহ, এই দুরূদ ইব্রাহিম এবং ইস্তেগফারের আমল শুরু করার পর থেকে অনেক গোপন দোয়াগুলো ধীরে ধীরে কবুল হতে লেগেছে, যে বিষয়ে আমি কখনো দোয়াই করিনি। অথচ মনে মনে ভাবতাম, ইস, যদি অমুক জিনিসটা পেয়ে যেতাম বা হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে দোয়া কবুলের গল্পের পর্বে এই একটি দোয়া কবুলের গল্প বললাম। আর আজকে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব দুরূদ ইব্রাহিম ও ইস্তেগফারের আমল নিয়ে। দুরূদ ইব্রাহিম, আমি দুরূদ ইব্রাহিমের কথা বলছি। শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিমের কথা বলছি, অন্য কোনো দুরূদ না। হ্যাঁ, অন্য দুরূদ পড়লেও দোয়া কবুল হয়, আপনি অনেক শান্তি পান জীবনে, কিন্তু দুরূদ ইব্রাহিম হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ। তাই আজকে কথা বলবো শ্রেষ্ঠ দুরূদ নিয়ে, দুরূদ ইব্রাহিম নিয়ে। দুরূদ ইব্রাহিম এবং ইস্তেগফার এ দুটি অত্যন্ত পাওয়ারফুল আমল। কেউ যদি কোনো অসম্ভব হালাল দোয়াগুলো কবুল করাতে চান, তাহলে অবশ্যই দুরূদ ইব্রাহিম অর্থ বুঝে ধীরে ধীরে পড়ুন। সংখ্যায় কম হোক, তবু দুরূদ ইব্রাহিমই পড়ুন। প্রয়োজনে সারাদিনে মাত্র 10 বার পড়ুন, তবু দুরূদ ইব্রাহিম পড়ুন। নিজের উপর 100 বার বা 1000 শব্দটি চাপিয়ে চাপিয়ে দেবেন না। সংখ্যার চেয়ে কোয়ালিটি সুন্দর হওয়া জরুরি। তবে এখানে একটি বিষয়, আপনি যদি মনে করেন আপনি পারবেন বা আপনি মন থেকে চান, আপনার মন বারবার বলছে 100 বার পড়ো বা 1000 বার দুরূদ ইব্রাহিম পড়ো, তাহলে আপনি সেটাই করুন। যেতটুকুই পড়ুন, হৃদয় থেকে উপলব্ধি করে পড়ুন, অনুভব করে পড়ুন। আপনি দুরূদ পড়ছেন, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শুনতে পাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ দুরূদ। অনেকে প্রশ্ন করেন কতবার এবং কতদিন ইস্তেগফার করবেন। এর উত্তর হলো, ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা কতবার করেছেন, কতদিন করেছেন, এসব একটা বোকামি প্রশ্ন। আগে আমিও অনেকবার জিজ্ঞাসা করেছি সবাইকে। কত জিজ্ঞাসা করতাম, আপু কতবার করেছেন, কতবার পড়েছেন, কি পড়েছেন, ইত্যাদি ইত্যাদি। আসলে আপু, আমি নিজেও জানি না ঠিক কত সংখ্যাবার অথবা ঠিক কতদিন ইস্তেগফার পড়লে দোয়া কবুল হয়। যত দোয়া কবুলের গল্পগুলো বলছি, আসলে এটা ডিপেন্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ওই মানুষটার চাহিদার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন না দোয়া কবুল করবেন এবং কখন উনি মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে তওবা করে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা বললাম, এটা সম্পূর্ণ আপনার তাওয়াক্কুলের উপর নির্ভর করে। আপনি যখন ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন এবং দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। ধীরে ধীরে দোয়া কবুল হতে শুরু করে। আর একবার যদি বুঝে যান যে আপনার দোয়া কবুল হতে শুরু করেছে, তখন বিশ্বাস হবে যে দোয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তকদির পর্যন্ত বদলে দিতে পারে। তিরমিজি 2139। দুরূদ ইব্রাহিম এবং ইস্তেগফারের আমল শুরু করার পর থেকে অনেক গোপন দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ, যেগুলোর জন্য আমি আলাদা আলাদা করে কখনো দোয়া করিনি। আল্লাহর কসম, দুরূদ ইব্রাহিম এবং ইস্তেগফারের আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করে নিন। জীবন বদলাতে শুরু করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম, আপনার যদি এমন কোনো পেরেশানি থাকে যা দূর করা সম্ভব হচ্ছে না, যদি এমন কোনো চাওয়া থাকে যা কোনোভাবেই পূরণ হচ্ছে না, যদি এমন কোনো কষ্ট থাকে যা যা দূর হচ্ছে না, বিয়ের সমস্যা, চাকরির সমস্যা, রিজিকের সমস্যা, সন্তান হচ্ছে না, সংসারের সমস্যা, স্বামী জালিম, স্ত্রী সন্তান অবাধ্য, বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, অসুস্থ এবং মজলুম হন,
তবে অর্থ বুঝে বুঝে বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়ুন এবং ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকুন। কষ্ট হলেও দুরূদ ইব্রাহিম পড়ুন, ফলাফল পাবেন মুহূর্তের মধ্যে। ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম এমন একটি আমল, যে আমল নিয়মিত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে আপনাকে সাহায্য করবেন। দুরূদ ইব্রাহিম হচ্ছে এমন একটি আমল, এটা যদি আপনি অর্থ বুঝে অথবা না বুঝে, বিশ্বাস করে অথবা না করে, মনোযোগী দিয়ে কিংবা অমনোযোগী হয়ে অথবা উদাসীন মনেও যদি পড়েন, তবু এর ফলাফল পাবেন। কোথাও এটা পড়েছিলাম, কিছু সংখ্যক অমুসলিমরাও এই আমল করে বিপদ মুক্তির জন্য, কিন্তু তারা তা অস্বীকার করে থাকে। তবে আমরা বলবো, আমরা মুসলমানরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখি, আমরা যেন দুরূদ ইব্রাহিম উদাসীনী নয়, মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে অর্থ বুঝে তারপর পড়ি। এতে সওয়াবের পরিমাণ বসে এবং নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সম্মান দেখানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনার প্রতি খুশি হন। আমার সমস্যার জাস্ট একটা উদাহরণ দিই। ধরুন আমি একজন সাধারণ মানুষ, অন্যদিকে আমাদের প্রাইম মিনিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার সাথে আমার এমন একটি অপরাধ হয়ে গেল, তিনি এবং আমরা দুজনই জানি এটি একটি শাস্তিযোগ্য অপরাধ, সমাধান হওয়া জরুরি, কিন্তু লজ্জা এবং ভয়ের কারণে আমি সমাধান করার চেষ্টা করিনি। আমি জানি উনি রেগে আছেন, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি এটি কখনোই সমাধান করব না। আর তার মতো একজন প্রধানমন্ত্রী আমার মতো তুচ্ছ একজন সাধারণ মানুষকে গুরুত্ব দেবেন বা কেন? তখন ইস্তেগফার, দুরূদ এবং সকাল সন্ধ্যার দৈনন্দিন মসনুদ আমলগুলো চলছিল। এমন অবস্থায় ৩ দিন পর ঠিক এভাবেই আল্লাহর সাহায্য আসলো। ১. উনি নিজে আমাকে ডাকলেন। ২. অত্যন্ত কোমল কণ্ঠে কথা বললেন। ৩. সমাধানের পথ দেখিয়ে দিলেন। ৪. তারপর লোক পাঠিয়ে দিলেন এবং তারা নিজেরাই আলোচনা করে সমাধান করলেন। ৫. তৎপর আমাকে বলা হলো, এই সুবিধা একমাত্র তুমি পেয়েছ এবং কেন পেয়েছ জানি না। এটা উপর মহলের আদেশ ছিল তোমাকে যেন এই সুবিধা দেওয়া হয়, এবং আমিও জানি এটি একটি শাস্তিযোগ্য অপরাধ ছিল। তবুও তারা বারবার চাইছিল এই সমস্যাটির সমাধান হয়ে যাক, কিন্তু তুমি এ ব্যাপারে কোনো যোগাযোগ করছিলে না। তৎপর তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের পক্ষ থেকে বিষয়টি সমাধান করে দেবেন, যদিও তোমার সমস্যাটির সমাধান করলে এতে তাদের কোনো লাভ ক্ষতি কিছুই হতো না। এটাই আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য যাকে বলে, বিশেষ অলৌকিক সাহায্য। তাছাড়া আরও অনেক দোয়া কবুল হয়েছে, সবগুলো বলার সময়ও নেই, বলাও যাবে না। তবু একটা বলেছি, এই জন্য যে যাতে আপনারা আল্লাহ এবং তার পবিত্র কালমাসমূহের প্রতি আস্থা ও বিশ্বাস নিয়ে দুরূদ ইব্রাহিম এবং ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থেকে নিজের গুনাহ মাফ এবং অলৌকিক সাহায্য পান। অনেকেই বলেন দুরূদ এবং ইস্তেগফারের মধ্যে কোনটার আমল বেশি করব। দুটারই আমল সমান সমান করার চেষ্টা করবেন, তবু ইস্তেগফারকে একটু বেশি গুরুত্ব দেবেন। যেমন ইস্তেগফার, তারপর দুরূদ ইব্রাহিম। ইস্তেগফারকে বেশি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে, ইস্তেগফার আপনার আত্মা পরিশুদ্ধ করে। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি বলছেন, আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চাচ্ছেন। আপনি আর কখনোই গুনহার কোনো কাজের সাথে লিপ্ত থাকবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি এটা লিখেও দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।